সারা পৃথিবীর মানুষের জন্য তারা আমাকে অভিযোগ করবে, আল্লাহ আমাকে দাও, আমার অভাবে দাও, আমাকে সুস্থ করে দাও, আমাকে ব্যবসা বাণিজ্য দাও, আমার লস চলছে আল্লাহ তুমি তার ব্যবস্থা দাও, আল্লাহ তুমি ফলে ফসলে ভরে দাও, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আল্লাহ আমাকে সুস্থ দাও, আল্লাহ আমাকে একটা চাকরি দাও, আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যে লাভ করে দাও। আমার গোলাম যে অভিযোগ করবে পৃথিবীর মাটিতে, তাদের তো একটা অফিস থাকা দরকার আছে, তাই আমি সারা পৃথিবীর অফিস বানিয়ে দিলাম আমার মক্কার ঘরটাকে, এবং বলে দিলাম এটাই হলো তোদের কেবলা, এটাই হলো তোদের রুকুন। কেবলা মানে দিক, কেবলা মানে রুকুন। আমি আল্লাহকে চাইব কোন দিকে, তার রুকুনটা হয়ে গেল পশ্চিমী দিকে, কেবলার দিকে হয়ে গেল। এখন আপনার ফরিদপুরের মসজিদ, কারবোনার মসজিদ, রতুয়ার মসজিদ, অত্র দেবীপুরের মসজিদ, অত্র এলাকায় মসজিদ, শুধু মালদা নয়, পশ্চিমবঙ্গ নয়, সারা পৃথিবীর মসজিদ গুলো কাবার দিকে করা আছে। ভারতের লোক পশ্চিম দিকে নামাজ পড়ে, আবার পশ্চিমে যারা আছে তারা পূর্ব দিকে নামাজ পড়ে। মদিনার মসজিদ গুলো সব দক্ষিণ মুখে আছে, নাইজেরিয়ার ওরা উত্তর মুখে নামাজ পড়ে। এই মসজিদগুলি হচ্ছে অভিযোগের জায়গা। হে আমার মাবুদ, তোমার গোলাম কেঁদেছে, তুমি দাও। তাই আমার আল্লাহ বললেন আমি তোদের জন্য সারা পৃথিবীর জন্য একটা হেড অফিস বানালাম। লোক আছেন, একটা জিনিস আমরা ভেবেছি, আল্লাহর কি ঘরের প্রয়োজন আছে? আমার যেমন ঘরের প্রয়োজন আছে, আমাকে শুতে হবে, উঠতে হবে, বসতে হবে, থাকতে হবে, বউ বিটি নিয়ে সংসার করতে হবে, ঝড় বৃষ্টি থেকে বাঁচতে হবে, মাল সামানকে রাখতে হবে, এর জন্য আমাদের ঘরের দরকার। পৃথিবীতে যত দামি মানুষ হোক আর যত কম দামি মানুষ হোক, ওর ঘরের দরকার। আল্লাহর কি ঘরের দরকার? আল্লাহর কিসের দরকার? আর রহমান আরশে ইস্তাওয়া, তিনি আরশের মধ্যে সমাসীন, কিন্তু তিনার ঘরের কি দরকার? তিনি তো আর লেপ ক্যাথা খাট নিয়ে বাস করবেন না। কিন্তু আল্লাহ ভাষাটা কি বলছে দেখেন, উজিয়া লিন্নাস ইন্না আউয়ালা বাইতিন, নিশ্চয়ই ঘরটা প্রথম ঘর আমার ঘর, ওই ঘরটা আমি ভিত রাখলাম, ওই ঘরটা আমি বানালাম, আমি ফেরেশতাদেরকে দিয়ে শুরু করলাম। কেন কেন কেন? হে আমার প্রভু, আপনার তো ঘরের দরকার নাই, তো আমার রব বলছেন উদিয়া লিন্নাস আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, আমি মানুষের জন্য ঘরটা বানালাম। মানুষের দরকার হবে, মানুষ ওখানে আসবে, আমার দরবারে তারা চাইবে, যারা আমাকে মাবুদ বলে মেনে নেবে, তাদের জন্য আমি ঘরটা বানালাম। ঘরটা আমার, ঘরের মালিক আমি, মালিকানা শর্ত আমার, কিন্তু ঘরটা ব্যবহার করবে সারা বিশ্বের মানুষ, এদের জন্য আমি বানালাম। আমি বানালাম মানুষের জন্য। একটু 10টা মিনিট টাইম দেন, আপনারা মসজিদ কি বুঝতে পারবো। আমরা মসজিদকে জানা একটা ঘর মনে করি, জি না, আমাকে 10টা মিনিট টাইম দেন, তারপর আপনারা নিজে উঠে চলে যাবেন, আমি বলবো যান। তো ওই ঘরটা মানুষের জন্য। এটা হলো রতুয়া থানা, এটা রতুয়া থানা, এই মাটিটাও রতুয়া, রোডটাও রতুয়া, গ্রামের ভিতরে যতগুলো ঘর আছে সব রতুয়া। মালদায় যদি আরেক থানায় আপনার ফোনটা ভুল করে ঢুকে যায়,
সেই লোকটা বলবে আমিও আপনি আপনি কে? বলে আপনাকে চিনতে পারছি না। বলে আমি মালদার। বলে আমিও মালদার। চট করে বলবে মালদা কোন জায়গা জি? বলে রতুয়া। আর আপনি দাঁড়িয়ে আছেন এখানে ফরিদপুরে আর বলছেন রতুয়া। মিথ্যা হবে না, মিথ্যা হবে না কথাটা বলা। আমরা যখন সৌদি আরবে চলে যাই হজ উমরা করতে, জিজ্ঞেস করে বিদেশি লোক আপনি কোথাকার? আমরা বলি ইন্ডিয়া, ভারত। তো এইটা হলো রতুয়া থানা। এর একটা সীমারেখা আছে, কয়েক কিলোমিটারের একটা সীমারেখা আছে। কিন্তু আপনাদের জন্য একটা অফিস বানানো হয়েছে রতুয়ার তিনমোহনী থেকে আপনার ভালুকার দিকে যেতে বাম সাইডে একটা অফিস আছে, পুলিশ স্টেশন। ওখানে অনেকগুলো রুম আছে, পুলিশ থাকে, খায়, তাদের রান্না বান্না ব্যবস্থা, অস্ত্র শস্ত্র রাখার যাই আছে। একটা টেবিল আছে আর চেয়ার আছে। ওই জায়গাটা আপনার অভিযোগ নেওয়ার জায়গা। কেন? এই থানার একটা অভিযোগ নেওয়ার জায়গা। আপনি অভিযোগ দেবেন আমাকে মেরেছে, আমার জায়গা বুঝিয়ে দেয় না, আমার এই অসুবিধা করছে, প্রতিবেশী আমাকে কষ্ট দেয়। ওই অভিযোগের জায়গা ওইটা। রব্বুল আলামিন বলেন আমি ঘরটা বানালাম সারা পৃথিবীর মানুষের জন্য। তারা আমাকে অভিযোগ করবে আল্লাহ আমাকে দাও, আমার অভাবে দাও, আমাকে সুস্থ করে দাও, আমাকে ব্যবসা বাণিজ্য দাও, আমার লস চলছে আল্লাহ তুমি তার ব্যবস্থা দাও, আল্লাহ তুমি ফলে ফসলে ভরে দাও, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আল্লাহ আমাকে সুস্থ দাও, আল্লাহ আমাকে একটা চাকরি দাও, আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যে লাভ করে দাও। আমার গোলাম যে অভিযোগ করবে পৃথিবীর মাটিতে, তাদের তো একটা অফিস থাকা দরকার আছে। তাই আমি সারা পৃথিবীর অফিস বানিয়ে দিলাম আমার মক্কার ঘরটাকে, এবং বলে দিলাম এটাই হলো তোদের কেবলা, এটাই হলো তোদের রুকুন। কেবলা মানে দিক, কেবলা মানে রুকুন। আমি আল্লাহকে চাইব কোন দিকে, তার রুকুনটা হয়ে গেল পশ্চিমী দিকে, কেবলার দিকে হয়ে গেল। এখন আপনার ফরিদপুরের মসজিদ, কারবনার মসজিদ, রতুয়ার মসজিদ, অত্র দেবীপুরের মসজিদ, অত্র এলাকায় মসজিদ, শুধু মালদা নয়, পশ্চিমবঙ্গ নয়, সারা পৃথিবীর মসজিদ গুলো কাবার দিকে করা আছে। ভারতের লোক পশ্চিম দিকে নামাজ পড়ে, আবার পশ্চিমে যারা আছে তারা পূর্ব দিকে নামাজ পড়ে। মদিনার মসজিদ গুলো সব দক্ষিণ মুখে আছে, নাইজেরিয়ার ওরা উত্তর মুখে নামাজ পড়ে। এই মসজিদগুলি হচ্ছে অভিযোগের জায়গা। হে আমার মাবুদ, তোমার গোলাম কেঁদেছে, তুমি দাও। তাই আমার আল্লাহ বললেন আমি তোদের জন্য সারা পৃথিবীর জন্য একটা হেড অফিস বানালাম। মালদা কোর্টে বিচার করেছেন না? বসে ওই যে বলেছে পানি খাই ঘন ঘন, ওইটাই ঠিক আছে, ফ্যান লিব না।